আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত ইব্রাহিম ও ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জীবনী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আখেরি নবী, নূরানী নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত বারাকাত আমরা মাদানী চ্যানেলে অহরহ শুনে আসতেছি। আজকেও বরকতের নিয়তে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, তোমরা যেখানে থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। আসুন মহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আমাদের ওনার পরে যত নবী রসুল আসছে সবার পিতা। ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিল, উত্তম চরিত্রের অধিকারী ছিল, সত্যবাদী ছিল, সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, উত্তম চরিত্রের বড় একটা দৃষ্টান্ত। ওনার সম্পর্কে কিতাবে আছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন। কি? হে আমার বন্ধু, হে খলিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে আল্লাহ বলল, তুমি উত্তম চরিত্র অবলম্বন করো, যদিও তোমার সামনে লোক বিধর্মী হোক না কেন। তুমি যদি উত্তম চরিত্রের অবলম্বন করো তাহলে তুমি আবরারের দলে প্রবেশ করবে। আল্লাহ আরো বলেন, নিশ্চয় আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী জন্য এইসব বাণী অব্যাহত রেখেছে। আরো কি? যারা উত্তম চরিত্রের অধিকারী হবে তাদেরকে আরশের নিচে ছায়ায় জায়গা দেওয়া হবে। আরো কি বলা হচ্ছে? সম্মানিত, সমৃদ্ধ করা হবে, আর মাওলার রহমতের নিকটবর্তী হবে ওই ব্যক্তি। মানুষের সাথে ভালো আচরণ করি, ভালো বিহেভ করি, উত্তম চরিত্রের অধিকারী। কেমন? আল্লাহু আকবার। ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম ফুত পবিত্র জিন্দেগি, মাওলার সন্তুষ্টির উপর রাজি। ওনার তাওয়াক্কুল যদি দেখেন আপনি, ওনার আল্লাহর উপর অগাধ ভালোবাসা, বিশ্বাস কেমন। আল্লাহ পাক নির্দেশ দিলেন ওনাকে, মানে ছেলে সন্তান নিয়ে কি করো, জঙ্গলে বনবাসে দিয়ে আসো। আল্লাহ পাকের হুকুম পালনের জন্য দিয়ে আসলেন। অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল, মাওলার সন্তুষ্টি কিভাবে চায় ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম, যদি আমরা জানতে চাই
তাহলে আমাদেরকে দেখতে হবে ওনার জিন্দেগিতে। যেমন ওনার জিন্দেগিতে আছে, যখন আল্লাহ পাক নির্দেশ দিলেন ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলা ইসলামকে জবে করে দাও আল্লাহর রাস্তায়, উনি প্রস্তুত। উনি প্রস্তুত মাওলার হুকুম পালনের জন্য। নিজের স্ত্রী এই ইসমাইল আলাইহিস সালাম ছোট বয়স মরুভূমিতে রেখে যাওয়া আল্লাহর নির্দেশ, রেখে গেল। আরো কি আল্লাহর নির্দেশ, উনাকে আগুনে ফেলা হচ্ছে, উনি বলে লব্বাইক, কোনো টেনশন নেই, আগুনে ফেলে দিচ্ছে, কোনো টেনশন নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যখন ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম কি বলল? আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি উত্তম কর্ম সম্পাদনকারী। যখন এই জিকিরে ইলাহি ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম বললেন, রশি ব্যতীত আর কোনো কিছুই জ্বলে নাই আগুনের মধ্যে, আল্লাহ পাকের উপর অগাধ বিশ্বাস। আমি ইনসান, আপনিও ইনসান। এমনি বেসিকলি আমাদের কিচ্ছু নাই, সব তো মাওলার। তো মাওলার উপর ভরসা রাখি, তাওয়াক্কুল রাখি, মাওলার উপর এত তাওয়াক্কুল রাখি যেভাবে ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম রেখেছে। এখন তো আমরা বিপদ আসলে হাই হুতাশ করি, ছেলে যদি মারা যায় সবাই হাই হুতাশ করি, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ছেলেকে জবে করতে প্রস্তুত। আমাদের ঘরে যদি বিমার এসে যায় হাই হুতাশ করে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের স্ত্রী সন্তানকে মরুভূমিতে বনবাস দেওয়ার জন্য প্রস্তুত। আমরা যে একটু ফুরে যাই, জ্বলে যাই, ঘর জ্বলে যাচ্ছে, হুই হাও, হয়তো অনেক কিছু করি যেটা করার নয়, কারো কাছে সাহায্য চাওয়া গুনাহ নাই, সাহায্য চাওয়া যায়, কিন্তু না শুকরিয়া না করি। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত, মাওলার সন্তুষ্টি। ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম উনার ব্যাপারে দেখা যায়, উনি যেমন কিতাবে আছে, হযরত খালেদ বিন মিদান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে, যখন ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম এর সামনে খাবারের জন্য আঙ্গুর পেশ করা হলো, আমরা আঙ্গুর খাই, ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুর খাচ্ছে, পার্থক্য কি? বলা হচ্ছে এক একটি দানা যখন ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আঙ্গুর মুখে দিতেন, সাথে সাথে আঙ্গুর খাওয়ার সাথে সাথে আল্লাহর জিকিরও করতেন। এখন আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকেও প্রশ্ন করেন, আমরা কি করি? যেমন আমার আমির আহলে সুন্নাত আমাদের সবাইকে শিক্ষা দেয়, আমরা খাবারের প্রতিটি লুকমায় বলি ইয়া ওয়াজেদু, এটা জিকির, এটা বললে নূর সৃষ্টি হয়। আর এটা নতুন কোনো কথা নয়, ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম নিজেই আমল করতেছে, জিকির করে করে খাবার, আঙ্গুর খাওয়া। আজকে তো আমরা দাওয়াত খাই, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি ছিলেন, দাওয়াত খাওয়াইতেন। ওনার লাইফের মধ্যে আছে উনি কখনো মেহমান সারা খাবার খাই নাই, আল্লাহ জিকিরের মধ্যে জীবন অতিবাহিত করি। যেমন কিতাবে আরো তো আছে, হযরত ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম ওনার হায়াতকালে যতক্ষণ পর্যন্ত দস্তরখানায় মেহমান থাকতো না, উনি খাবার খেত না। আর খাবারটা এক তো মেহমান নিয়ে করত, দ্বিতীয় খাবারের সময় জিকিরের মধ্যে, জিকিরে ইলাহিতে ব্যস্ত থাক। আল্লাহ আমাদেরকেও জিকির করার তৌফিক দান করো, কারণ সব কিছু বিলীন হয়ে যাবে জিকিরে ইলাহি। এটা বন্দার জন্য দুনিয়া, কবর, কাল কিয়ামতে নাজাতের কারণ হবে। সব কিছুর হয়তো বিনিময় দুনিয়াতে হয়ে যাবে,
আর জিকিরে ইলাহির নেকির বিনিময় বন্দা দুনিয়া তো পায়, কবরও পায়, কাল কিয়ামতে মিজানও পাবে, আখের জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমল করারও তৌফিক দান করুন। কিতাবের মধ্যে আছে, একবার উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত, হুজুর আকরাম নূরে মুজাসসাম আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, আল্লাহ পাক আমার বন্ধু জিবরিল আলাইহিস সালামকে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস ইসলামের কাছে প্রেরক, বার্তা বাহক হিসাবে প্রেরণ করলেন। ওই কি বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাম বাহক কি নিয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলতেছে, হে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, হে ইব্রাহিম, আমি তোমাকে এই জন্য খলিল, বন্ধু বানাই নাই। তো আল্লাহ কেন বানাইছো বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে? আল্লাহ বলল, আমি তোমাকে বেশি ইবাদত করার কারণে নয়, আমি তোমাকে বন্ধু এই জন্য বানিয়েছি, তোমার অন্তর মুমিনদের মধ্যে সবচাইতে বেশি দানশীলতা, এই জন্য তোমাকে আমি বন্ধু বানিয়েছি। ইব্রাহিম নবিয়ানা ওয়া আলাইহিস সালাম মেহমানদারির মধ্যে এগিয়ে, দানশীলতার মধ্যে এগিয়ে, জিকিরের মধ্যে এগিয়ে, কাবাঘর নির্মাণ, হজর আসওয়াদকে স্থাপন, অনেকগুলা ঘটনা। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের মতো আমরা ওনার জীবন থেকে কিছু জিনিস গ্রহণ করি। কিতাবে আছে, যে ঘরের মধ্যে মেহমান আসে ওই ঘরের মধ্যে খায়র ও বরকত নাজিল হয়। যে ঘরে মেহমানদারি করা হয় ওই ঘরে রিজিকের মধ্যে ফরাগতি আসে। আর মেহমান আমার আপনার রিজিক খায় না, সে তার নিজের রিজিক নিয়ে আসে। অনেকে আছে মেহমানদারি করে, আবার অনেকে করে না। অনেকে আছে এটার মধ্যে হয়তো অন্য চোখেও দেখে। মেহমান রক্ত সম্পর্ক হতে পারে, মেহমান রক্ত সম্পর্ক ছাড়াও হতে পারে। সবাইকে কদর করি, সম্মান দিই, আহার করায়। ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম দেখতো না এই মেহমানটা আমার রক্ত কিনা, আত্মীয় কিনা, না না, আল্লাহর মুসাফির, যে কোন ইনসান। হ্যাঁ, এরকম মেহমান পাই নাই, আল্লাহ দয়া করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে মেহমান হওয়ার জন্য। বলার উদ্দেশ্য এটাই, আমরা ওয়াজ নসিহত তো অনেক শুনি, গ্রহণ করি কি? নিজের ভাই বোন আত্মীয় স্বজন এরা আমাদের মেহমান বাড়িতে আসে, তাদেরকে কদর করি, তাদেরকে সম্মান করি। অপরিচিত কেউ আসলো তাকে সম্মান করি, যেই আসুক, রক্ত হোক রক্ত না হোক, পরিচিত হোক না হোক, সবাইকে ভালোবাসি, সবার উপকার করি। কারো ক্ষতি নবী রসুলগণ, আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর প্রিয় বন্দাগণ মানুষের ক্ষতি করে না, মানুষের লস করে না। আমার আপনারও আমল করার তৌফিক দান করুন। মেহমানদারি সম্পর্কে বলতেছিলাম, তো মেহমানদারি করলে ঘরের মধ্যে বরকত হবে। যদি আমরা ঘরের মধ্যে আয় রোজগারে বরকত চাই, যেই হোক, যে আসে না কেন তার সাথে ভালো আচরণ করি, যেটাই আছে যা আছে তা দিয়ে তারে মেহমানদারি করি। এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে তো মেহমানদারি করা যায়, মুস্কি হেসে কথা বলেও মেহমানদারি করা যায়, নো টেনশন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জীবনের মধ্যে অনেক কিছু আমরা শিখতে পাই। যেমন অনেক কাজ উনাকে দিয়ে শুরু হয়েছে। কি? সর্বপ্রথম
দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত সর্বপ্রথম যে মানুষটার মাথার চুল সাদা হয়েছে ওনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম। এর আগে কারো মাথার চুল সাদা হইতো না। প্রথম সাদা চুল ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের। সর্বপ্রথম সাদা চুলে ইব্রাহিম আলাইহিস সালাম মেহেদি লাগিয়েছেন। আর সর্বপ্রথম সিলাইকৃত জামা অর্থাৎ পায়জামা যেটা আমরা পরি, আর আমার নবী তো সুন্নত হচ্ছে সিলাইবিহীন লুঙ্গি পরিধান করা। সর্বপ্রথম সিলাই করা পায়জামা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামে পরিধান করেন। সর্বপ্রথম বক্তৃতা খুতবা মিম্বর যিনি পাঠ করেছেন উনি হচ্ছে ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম। আর সর্বপ্রথম আল্লাহর রাস্তায় যে যুদ্ধকারী উনিও ছিলেন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম। সর্বপ্রথম সুন্দরভাবে মেহমানদারি শুরু যিনি করেছেন উনি হচ্ছে ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম। মেহমানদারি আরো কি সর্বপ্রথম শরীর যেটা প্রস্তুত একটা খাবার, এটা সুরবার মধ্যে রুটি টুকরা টুকরা করে দিয়ে খাওয়া, জুলের মধ্যে যে খাবারটা প্রচলন ওটা হচ্ছে ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম থেকে শুরু। আরো কি আজকে তো আমরা সবাই ঈদ মুবারক বলি, কুরবানির ঈদও বলবো, রমজানের ঈদও কোলাকুলি করছি আমরা। সর্বপ্রথম সাক্ষাতের সময় গলা মিলানো যে প্রচলন সেটা সৃষ্টি করে কোলাকুলি যিনি প্রচলন করেন উনি হচ্ছে ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম। কোলাকুলি করা আমার নবীরও সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামেরও সুন্নাত। তো কোলাকুলি মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম অনেক জিন্দেগির মধ্যে ত্যাগ তিতিক্ষা পরীক্ষা সাধনা অবিচল আল্লাহ তাআলার বিধানের উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ঝড় বৃষ্টি আসে সমুদ্রের সফরে, তাই বলে কি ক্যাপ্টেন মাঝি হাল ছেড়ে দেবে? এত বিশাল সাগর কোথায় যাব? না, আল্লাহর উপর ভরসা রাখে চলতে থাকে, আল্লাহ কামিয়াব করবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী জানের দর্শকবৃন্দ, ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামের জীবন থেকে আমরা যেটা বুঝতে পাই শিখতে পাই সেটা কি? ধৈর্য সবর, এটা আল্লাহ আমাকে আপনাকে দান করবে। দুনিয়ার লোকে অনেক কিছু বলেছে, নমরুদ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পিছপা হয় নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল। মওলা তুমি যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বেশি মোহাব্বত করত, বেশি ভালোবাসত। বৃদ্ধকালের সন্তান মনে করো, এত ভালোবাসার পাত্র, আল্লাহ তাআলার হুকুম বনবাসে দিয়ে আসো, মরুভূমিতে রেখে আসো। আল্লাহ পাকের ভালোবাসার জন্য নিজের বৃদ্ধকালের সন্তান ইসমাইল আলাইহিস সালামের ভালোবাসাকে কুরবান। আর আমরা টাকার জন্য মালের জন্য ইসলামকে কুরবান করে দিই। কুরবানি আসতেছে, অনেকের উপর কুরবান ওয়াজিব, কিন্তু টাকার কারণে হয়তো অনেকে করে না। অনেকের জাকাত ফরজ, কিন্তু টাকার মহব্বতে জাকাত দেয় না। অনেকের উপর হজ ফরজ, টাকা খরচ হবে বিদায় হজ করে না। এটা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার মহব্বতের জন্য ভালোবাসার জন্য স্ত্রীকে কুরবান করতে পারে, সন্তানকে কুরবান করতে পারে, সন্তানের বিচ্ছেদে থাকতে পারে, জবে করার জন্য রশি বেঁধে সন্তানকে মাটিতে ফেলে জবে করে দিতে পারে,
আমরা আল্লাহ আমাদেরকে তো সে হুকুম বলে না, আজকে কোনো সন্তানকে জবে করার হুকুম নাই, শরীয়তে জায়েজ নাই, মানা। কেউ স্বপ্ন দেখলে এটা করা যাবে না। নবীদের স্বপ্ন সত্য, সাধারণ মানুষের স্বপ্নের উপর আমল করার কোনো দলিল নাই। তো বলার উদ্দেশ্য, টাকার জন্য আমরা শরীয়তকে না ছাড়ি, টাকার জন্য ইসলামকে না ছাড়ি, সম্পদের জন্য ইসলামকে না ছাড়ি। আর আমাদের ইসলামের পিতা ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম, নবী রসুলদের পিতা, আল্লাহ তাআলার জন্য সন্তানকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলার জন্য সন্তানকে জবে করে দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ তাআলার জন্য স্ত্রীকে বনবাসে মরুভূমিতে রাখতে প্রস্তুত। আজকে যে আমি আপনি এত কিছু নাজ নিয়ামত পেয়েছি, সব কিছুর মালিক আল্লাহ। আমারও মালিক আল্লাহ, আপনারও মালিক আল্লাহ, সবার মালিক আল্লাহ। তো ওই আল্লাহর পথে মথে রাস্তায় জীবনকে পরিচালনা করি, এটাই হবে আমাদের জিন্দেগির কামিয়াবির মূল মন্ত্র। দৌলত নমরুদকে অন্ধ করে দিয়েছে, ফেরওয়ানকে অন্ধ করে দিয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার ভালোবাসা, আল্লাহ উনাকে কত উচ্চ মর্যাদা দান করেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যখন যে হালতে থাকি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি, ভরসা রাখি। আল্লাহ তুমি যেমন করো আলহামদুলিল্লাহ। বিপদ মুক্তিদাতা একজন আল্লাহ। আপনি শুনলে অবাক হইবেন, আগুন জ্বলতেছে, জিবরিল বলে তোমাকে কি সাহায্য করতে পারি? বলে আমার রব রয়েছে, তোমার সাহায্যের দরকার নাই। আমরা সামান্য অভাবে পড়লে হাত ভিক্ষা করি, এটা করি সেটা করি, মানুষের ধারে ধারে যায়, আল্লাহর কাছে চাই। আল্লাহ উত্তম দাতা। আল্লাহ পাক আমল করার, বুঝার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাদানী চ্যানেল দেখতে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।